ভোকেশনাল টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আমার মাদ্রাসাটি এসএসসি ভোকেশনালভুক্ত এবং সিএসসিভুক্ত একটি মডেল প্রতিষ্ঠান। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 1000টি মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালু প্রসঙ্গে সর্বশেষ আপডেট। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালে 1000টি মাদ্রাসায় এসএসসি ভোকেশনাল কোর্স খোলা হবে। তো সেই হিসেবে আপনার জুন মাসের দিকে এই সকল প্রতিষ্ঠানের মানে বাংলাদেশে প্রায় 8000+ এমপিওভুক্ত দাখিল প্রতিষ্ঠান রয়েছে। সেইখান থেকে আপনার 1000 মাদ্রাসাকে আপনার নতুন করে এসএসসি ভোকেশনাল কোর্স বা এমপিওভুক্ত হিসেবে করা হবে। তো এই সকল প্রতিষ্ঠানের জন্য যে যে শর্ত রয়েছে, যেমন 3 বছরে কম করে হলো 20-25 জন করে এসএসসি দাখিল যে পাস এটি থাকতে হবে, প্রতিষ্ঠানে ভবন থাকতে হবে, প্রতিষ্ঠানে খোলামেলা জায়গা থাকতে হবে, প্রতিষ্ঠানের শিক্ষক থাকতে হবে, 3 বছরের রেজাল্ট ভালো থাকতে হবে। সব বিষয়ের জন্য জুন মাসের দিকে তথ্য আহ্বান করেছে এবং আশা করি মোটামুটি প্রায় 40% প্রতিষ্ঠান অর্থাৎ 8000-এর মধ্যে প্রায় 3000-এর মতো প্রতিষ্ঠান এই সকল শূন্যপদ বা তাদের প্রতিষ্ঠানে এসএসসি ভোকেশনাল কার্যক্রম খুলতে চান। সেই জন্যে তারা দরখাস্ত বা আবেদন আহ্বান করেছিলেন, যেটা মাদ্রাসা শিক্ষা বোর্ড সেইখানে জমা দিয়েছে। তো আমরা আশা করি যে অক্টোবর বা নভেম্বরের মধ্যে এই সকল প্রতিষ্ঠানের যে সকল প্রতিষ্ঠান সিলেক্টেড হবে সেই সকল প্রতিষ্ঠানের আপনার তথ্য বিষয়ে মানে একটি গ্রেজেট আকারে বা যে সকল 1000 প্রতিষ্ঠান সিলেক্ট করা হলো সেই বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে এবং প্রজ্ঞাপন জারি হলে প্রতিষ্ঠানে নবম ও দশম শ্রেণীতে ভর্তি করাতে পারবে এবং আশা করি অক্টোবর এবং নভেম্বর কিংবা ডিসেম্বরের দিকে আবার নতুন করে শিক্ষক নিয়োগ দিতে পারবে এনটিআরসির মাধ্যমে বা স্পেশাল একটি নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে। তো এই হলো আমাদের কাছে মোটামুটি একটি আপডেট। অর্থাৎ আমরা যতটুকু আশা করেছি যে 2025 সালে এটা কোনোভাবেই বাদ যাবে না। হয়তো কিছু প্রতিষ্ঠান কমতে পারে অথবা কিছু প্রতিষ্ঠান বাড়তে পারে, তবে কমার সম্ভাবনাটা বেশি, কারণ 1000টি মাদ্রাসায় প্রাপ্যতা অনেক প্রতিষ্ঠানে নেই, মানে যেভাবে চাওয়া হয়েছে বা প্রাপ্যতা যদি কিছুটা শিথিল করে তাহলে সেক্ষেত্রে আপনার এই এসএসসি ভোকেশনাল কার্যক্রম চালু হতে পারে। আরেকটি বিষয় আমি আপনাদের বলে দিই যে অনেক প্রতিষ্ঠান প্রধান ওই এসএসসি ভোকেশনাল কার্যক্রম চালু করতে ইচ্ছুক নয়, কারণ তারা সঠিকভাবে তাদের প্রতিষ্ঠানের ছাত্র পাবে না। কারণ মাদ্রাসায় এসএসসি যে ভোকেশনাল রয়েছে সেখানে নবম ও দশম শ্রেণীতে 3টি আরবি বই রয়েছে, 2টি পুরোপুরি আরবি আর একটি বাংলা টু আরবি, মানে অর্ধেক বাংলা এবং অর্ধেক আরবি। সেই কারণে জেনারেলের কেউ এসএসসি যে দাখিল ভোকেশনাল রয়েছে সেই ভোকেশনাল পড়তে চায় না। অর্থাৎ মাদ্রাসার স্টুডেন্টদের এসএসসি ভোকেশনাল কার্যক্রমে আপনার এই যে সর্বনিম্ন যে 15 জন ভর্তি এবং শতকরা 40% পাস, এই কার্যক্রমটা যে নিয়ম রয়েছে আমাদের এমপিও নীতিমালাতে সেই নিয়মে অনুযায়ী তাদেরকে পাস দেখানো হয়। কারণ 3 বারের অধিক যদি আপনার শূন্য পাস কিংবা কাঙ্ক্ষিত রেজাল্ট না হয় তো সেই ক্ষেত্রে আবার এমপিও স্থগিত হওয়ারও সম্ভাবনা রয়েছে। তো সেই বিষয় বিবেচনা করে অনেক আপনার মাদ্রাসার শিক্ষক বা মাদ্রাসার সুপার এবং সহ সুপাররা এই বিষয়টা নিতে চাচ্ছে না। তো যারা আপনার আশেপাশে রয়েছেন তারা বিষয়টি বুঝাবেন যে এটা নেওয়ালে আপনার যদি স্টুডেন্ট কমও থাকে তাহলেও আপনার এমপিও ভুক্তি বন্ধ হবে না। আশা করি আস্তে আস্তে 2030 সালের মধ্যে সকল মাদ্রাসায় কারিগরি শিক্ষা চালু হবে এবং কারিগরি শিক্ষা সম্প্রসারণ হবে এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলো সম্প্রসারিত হচ্ছে এবং এসএসসি ভোকেশনাল বা সংযুক্ত প্রতিষ্ঠানের সাথে কারিগরি সম্প্রসারিত হচ্ছে, এসএসসি ভোকেশনালের মধ্য দিয়েও কারিগরি সম্প্রসারিত হচ্ছে। আরও আস্তে কারিগরি শিক্ষা সম্প্রসারিত হবে এবং তাদেরকে এও বলবেন যে আপনার প্রতিষ্ঠানে যদি কারিগরি খোলেন তাহলে 2 জন করে কমিটির মধ্য দিয়ে কিন্তু নিয়োগ দিতে পারবেন এবং 2 জন কমিটি নিয়োগ দিলে একটি মোটা অঙ্কের টাকাও কিন্তু তারা পাবে। যদিও এটা মিডিয়ার সামনে বলা ঠিক নয়, তারপরেও এটা বলা লাগে যে আপনারা সবাই জানেন যে কমিটির মাধ্যমে কোনো নিয়োগ হলে কিছু আর্থিক লেনদেন হয়ে থাকে। তো সেই বিষয়টাও বিবেচনা করেও কিন্তু প্রতিষ্ঠান খোলা যায়। আর যেহেতু কারিগরি শিক্ষা আস্তে মানুষ জানতে পারছে, সেই হিসেবে আশা করি যে ভালো যেগুলো দাখিল স্তরের প্রতিষ্ঠান রয়েছে সেগুলো প্রতিষ্ঠানে যদি খোলা হয় তাহলে আশা করি ছাত্র সংকট হবে না। তো এই হলো আমাদের 1000টি দাখিল মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালু প্রসঙ্গে সর্বশেষ আপডেট। ধন্যবাদ সবাই ভালো থাকবেন।